দ্বিতীয় ধাপেও যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বুধবারও আইডিএফের হামলায় 2 শিশুসহ অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা শহরে ইসরায়েলি হামলায় মারা গেছেন এক শিশুসহ অন্তত 4 জন। শহরের আরেক প্রান্তে হামলায় মারা গেছে এক শিশুসহ 3 জন। খান ইউনুসে নিহত হয়েছেন 3 ফিলিস্তিনি। এসব হামলা হয়েছে যুদ্ধে বাড়িঘর হারিয়ে তাঁবুতে আশ্রয় নেয়া নিরীহ গাজাবাসীর উপর। এদিকে পশ্চিম তীরেও দমনপীড়ন অব্যাহত রেখেছে ইসরায়েলিরা। মঙ্গলবার রাতে ইসরায়েলি অভিযানে 24 বছর বয়সী এক ফিলিস্তিনির প্রাণহানির খবর জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন। এছাড়া পশ্চিম তীরের আরও কয়েকটি এলাকায় অভিযানে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে প্রায় 18 মাস পর রোববার রাফা ক্রসিং সীমিত আকারে খুলে দেয়া হলেও খুব কম ফিলিস্তিনিরাই পায়ে হেঁটে যাওয়া আসা কিংবা অসুস্থ রোগীরা মিশরের দিকে যেতে পারছেন। বুধবার অ্যাম্বুলেন্সে করে যুদ্ধাহত ও জটিল রোগীদের যাতায়াত একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। প্রতিদিন 150 জনকে সীমান্ত পারাপারের সুযোগ দেওয়ার কথা বলা হলেও সোমবার 50 জনকে এই সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে মিশর কর্তৃপক্ষ। এদিকে রাফা ক্রসিং খুলে দিলেও ইসরায়েলিরা ফিলিস্তিনিদের সীমান্তের দিকে যেতে নানাভাবে বাধা দিচ্ছে। এর আগে প্রথম দিনেই চিকিৎসা শেষে 3 শিশুসহ গাজায় ফিরেছে 12 জন। এ সময় ফিলিস্তিনে ফেরত আসাদের উপর কঠোর তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী। مش صاحية إن أنا بين أهلي وناسي وولادي وبناتي وحبايبي وجوزي مش مصدقة أنا. الحمد لله رب العالمين خرجوا نتاج الحرب قبل تقريبا عامين واليوم الحمد لله اللي تمكنت إني أقدر أشوفهم وشفتهم بالسلامة والحمد لله. তবে এই তল্লাশির নিন্দা জানিয়েছে হামাস। তারা জানায় এই আচরণ সব সীমা ছাড়িয়ে গেছে। বেসামরিক নাগরিকদের ভয় দেখানো এবং তাদের বাড়ি ফিরতে বাধা দেয়াই এর উদ্দেশ্য। ইসরায়েল বিশ্বকে দেখাচ্ছে রাফা ক্রসিং খুলে দেয়া হয়েছে, তবে নামমাত্র এই সিদ্ধান্তে খুব বেশি উপকারে আসছে না গাজাবাসীর। অন্যদিকে চুক্তি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা চলছে। এমন বাস্তবতায় ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধবিরতির চুক্তি পরিপূর্ণভাবে মেনে রাফা ক্রসিং বাধাহীনভাবে খুলে দেওয়ার আহ্বান হামাসের। শাহানা জাহান, এখন বিশ্ব।